আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা ইরানের, ধ্বংস সৌদির তেল স্থাপনা। এরপর থাকছে খামেনির জায়গায় আসছে তার ছেলে, বাবার চেয়ে 10 গুণ বেশি কঠোর, মোজতাবা খামেনি। এরপর থাকছে এত কিছু করেও ইরানকে দামাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আরও থাকছে আবারও ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ল ইরান। সর্বশেষ জানবেন 4 দিনে 27 মার্কিন মার্কিনকে হামলা ইরানের, দুশ্চিন্তায় ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলার দাবিকে ঘিরে। ইরান ঘনিষ্ঠ কিছু সূত্র জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলের রাজতানুরা এলাকায় অবস্থিত একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। এই স্থাপনাটি সৌদি আরবের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। সৌদি আরবের অর্থনীতির মূল শক্তি হচ্ছে তেল। মরুভূমির দেশ হওয়া সত্ত্বেও বিপুল পরিমাণ তেল উৎপাদন ও রপ্তানির মাধ্যমে দেশটি বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে বিপুল রাজস্ব অর্জন করে দেশটি। সেই তেল স্থাপনাতেই হামলার দাবি ওঠায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, রাজতানুরা রিফাইনারি সৌদি আরবের সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। তাই এই স্থাপনায় আঘাত মানে শুধু একটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া নয়, বরং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশে সরাসরি আঘাত হানা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার কারণে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও তেল উৎপাদন পুরোপুরি বন্ধ হয়নি বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ইরান ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা রয়েছে। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক ইরানের জন্য দীর্ঘদিন ধরে অস্বস্তির কারণ হয়ে আছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলার দাবি সেই আঞ্চলিক উত্তেজনারই একটি প্রতিফলন হতে পারে। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক তেল বাজারেও অস্থিরতা দেখা গেছে। বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম বড় জ্বালানি সরবরাহকারী অঞ্চল। এখানে উৎপাদন বা রপ্তানি ব্যাহত হলে তার প্রভাব পড়ে পুরো বিশ্ব অর্থনীতিতে। এরপর জানবেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে এসেছে তার ছেলে মুজতবা খামেনির নাম। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, তিনি ক্ষমতায় এলে ইরানের নীতি আরও কঠোর ও আপোষহীন হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তেহরানের রাজনৈতিক পরিবেশে উত্তেজনা বেড়েছে। দেশটির বিভিন্ন মহলে প্রতিশোধের দাবি জোরালো হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে নেতৃত্বের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, মুজতবা খামেনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে রাজনীতিতে খুব বেশি সক্রিয় না থাকলেও ইরানের ক্ষমতার অন্দরমহলে তার প্রভাব ছিল। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়। 2009 সালে ইরানের নির্বাচনকে কেন্দ্র করে যে বিক্ষোভ দেখা দিয়েছিল, সেই সময় কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে মুজতবা খামেনির ভূমিকার কথাও বিভিন্ন মহলে আলোচিত হয়। এই কারণে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর কাছে তিনি সমর্থন পেয়েছেন বলে বিশ্লেষকদের ধারণা। তবে বিরোধী শিবিরের কাছে তার নাম বিতর্কিত বলেও মনে করা হয়। অনেক বিশ্লেষক মনে করেন, আয়াতুল্লাহ আলী খামেনি বিভিন্ন সংকটে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করতেন, কিন্তু তার সম্ভাব্য উত্তরসূরি মুজতবা খামেনি তুলনামূলকভাবে আরও আক্রমণাত্মক নীতি অনুসরণ করতে পারেন। ফলে তার নেতৃত্বে ইরানের সামরিক ও কৌশলগত অবস্থান আরও কঠোর হয়ে উঠতে পারে। যদি মুজতবা খামেনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব গ্রহণ করেন, তাহলে ইরানের আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর ভূমিকা আরও জোরদার হতে পারে। লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে সক্রিয় বিভিন্ন মিত্রবাহিনীকে তখন আরও সক্রিয়ভাবে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ইরানের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনকে ঘিরে এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুজতবা খামেনি যদি সত্যিই দেশের সর্বোচ্চ নেতৃত্বে আসেন, তাহলে আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব এখন সেই সম্ভাবনার দিকেই সতর্ক দৃষ্টি রাখছে। এরপর জানবেন,
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে সামরিক ও রাজনৈতিকভাবে দুর্বল করার নানা চেষ্টা চালিয়েও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। সাম্প্রতিক সংঘাতের ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, একের পর এক হামলা ও চাপ সত্ত্বেও ইরান তার সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিভিন্ন উপায়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করে আসছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও সামরিক অভিযান সব মিলিয়ে ইরানকে কোণাসা করার একটি কৌশলগত প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এসব পদক্ষেপের পরেও ইরান তার প্রতিরক্ষা শক্তি ও আঞ্চলিক অবস্থান ধরে রাখতে পেরেছে। সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিশেষভাবে আলোচনায় এসেছে। বিভিন্ন স্থানে একযোগে হামলার মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে যে তারা দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো এই হামলাগুলো আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সামরিক সংস্থারা বলছেন, ইরান এখন কেবল প্রচলিত অস্ত্রের ওপর নির্ভর করছে না, বরং ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সমন্বিত হামলার কৌশল ব্যবহার করে তারা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানার এই কৌশল অনেক ক্ষেত্রেই প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলছে। অন্যদিকে ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এখন নতুন মোড় নিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মুস্তফা খামেনির নাম সামনে এসেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, তিনি ক্ষমতায় এলে ইরানের নীতি আরও কঠোর ও আক্রমণাত্মক হতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত সহজে থামার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে ইরান যে এখনও দৃঢ় অবস্থানে রয়েছে, তা নতুন করে আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলছে। এখন সবার দৃষ্টি ভবিষ্যতে এই উত্তেজনা কোন দিকে মোড় নেয় সেদিকেই। আরও জানবেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সর্বশেষ এই হামলার ফলে পুরো অঞ্চল জুড়ে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দ, সাইরেনের তীব্র আওয়াজ এবং প্রতিরক্ষা ব্যবস্থার ব্যস্ততা সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবরে বলা হয়েছে, গভীর রাতে ইরানের বিভিন্ন ঘাঁটি থেকে একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামো। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করার চেষ্টা করলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হামলার খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্র ও ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নিতে শুরু করেন। রাজধানী তেল আবিব সহ আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেক বাসিন্দাকে রাতের অন্ধকারেই ঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে দেখা হয়। সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলায় ইরান সমন্বিত কৌশল ব্যবহার করেছে। প্রথমে ড্রোন ও অপেক্ষাকৃত পুরনো ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা হয়। এরপর শক্তিশালী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করা হয়। এই কৌশল প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে কার্যকর বলে মনে করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলা তাদের ওপর চালানো আগের হামলার জবাব হিসেবেই পরিচালিত হয়েছে। তাদের ভাষায়, ইসরায়েল যদি হামলা চালানো অব্যাহত রাখে, তবে আরও কঠোর ও বড় ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। সর্বশেষ জানবেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। গত 4 দিনের মধ্যে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মোট 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ধারাবাহিক এসব হামলার পর যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে উদ্বেগ ও দুশ্চিন্তা বেড়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ হামলাই চালানো হয়েছে রকেট এবং চালকবিহীন উড়োজাহাজ ব্যবহার করে। হামলাগুলো মূলত রাতের দিকে সংঘটিত হয়েছে, যখন সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও আক্রমণ প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। যদিও অনেক হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে, তবুও কিছু ক্ষেত্রে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন এবং কিছু সামরিক স্থাপনার ক্ষতি হয়েছে। আহত সেনাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী সামরিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির কোনো খবর নিশ্চিত করা হয়নি। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, এসব হামলার পেছনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত থাকতে পারে। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে। ফলে এই হামলাগুলোকে অনেকেই সেই উত্তেজনারই অংশ হিসেবে দেখছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময়কার নীতি নির্ধারকদের মধ্যেও এ ধরনের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তাদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো দীর্ঘদিন ধরেই বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়ে আছে। অন্যদিকে ইরান আনুষ্ঠানিকভাবে বলেছে এসব হামলার সঙ্গে তাদের সরকারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠী নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী এমন হামলা চালাতে পারে, যার জন্য ইরানকে দায়ী করা ঠিক নয়।